নিজের শারীরিক চাহিদা মেটাতে গ্রামের এক সুন্দরী মেয়ে মায়া তার অসুস্থ স্বামীর চোখের আড়ালে জড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর অবৈধ সম্পর্কে। আর সেই সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়ে যায়। একদিকে অসুস্থ স্বামী, অন্যদিকে শহর থেকে ঘুরতে আসা তার প্রেমিক, এছাড়াও তার গ্রামের বখাটে ছেলে শিমুর নজর ছিল মায়ার উপর। আর শেষ পর্যন্ত এর পরিণতি কি হয় তা দেখলে আপনিও চমকে যাবেন। তো বন্ধুরা, আজকের মুভিটা বড়দের জন্য, আর ছোটরা আপাতত দূরেই থাকো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। গল্পের শুরু হয় সুন্দর এক পাহাড়ি গ্রাম থেকে। এখানে মায়া নামের একটা মেয়েকে দেখতে পাই। মায়ের এই গ্রামটি এতটাই সুন্দর ছিল যে প্রায় বাইরে থেকে লোকজন এখানে ঘুরতে আসতো। আজও দুজন টুরিস্ট এখানে ঘুরতে এসেছিল, আর আসার সময় মায়া তাদেরকে দেখে নিয়েছিল। সকাল হলেই মায়া তার নিজের কাজ শুরু করত। সে সব সময় প্রার্থনা করত। আজও সে প্রার্থনা করছিল। তখনই একজন লোক তার কাছে এসে দাঁড়ায়। আমরা জানতে পারি সেই লোকটার নাম ছিল সিমু, এবং তার মায়ের প্রতি সবসময় বাজে নজর ছিল। এদিকে মায়া সিমুকে একদমই পছন্দ করতো না, তাই তার সঙ্গে সে বেশি কথাও বলতো না। দেখা যায় প্রার্থনা করার পরে মায়া নদীর ধারে বসে কাপড় ধোয়া শুরু করে দেয়। ঠিক তখনই দুজন টুরিস্ট তার কাছে এসে কালো পাহাড়ের রাস্তা জানতে চায়। তাদের একজন ছেলে আর একজন মেয়ে ছিল। মায়া তাদেরকে কালো পাহাড়ের পথ দেখিয়ে দেয়। এরপর তারা দুজন পাহাড়ের দিকে চলে যায়। আর তাদের যাওয়ার পরে মায়া আবারও তার কাপড় ধোয়া শুরু করে। সে গ্রামের লোকেদের কাপড় ধুয়ে দিত, এবং তার বিনিময়ে যে টাকা উপার্জন হতো তা দিয়ে কোনোভাবে তার সংসার চলে যেত। অন্যদিকে সেই টুরিস্ট যখন একটা নির্জন জায়গায় পৌঁছায়, তখন একে অপরের সঙ্গে তারা ভূমিকম্প করতে শুরু করে দেয়। এদিকে মায়াও তখন কাপড় ধুয়ে তার বাড়ির দিকে ফিরছিল, আর পথে তাদের দুজনকে এভাবে তামাশা করতে দেখে সে তো পুরো গরম হয়ে যায়, এবং সেখানে বসেই সে নিজেকে ঠান্ডা করার অনেক চেষ্টা করে। এর কিছুক্ষণ পরে মায়া তার বাড়ির কাজ করছিল। আমরা জানতে পারি মায়ার স্বামীর নাম ছিল নোয়া। 1 বছর আগে তার সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল, যার কারণে সে হাঁটতে পারতো না। মায়া সবসময় তার সেবা করত এবং তার যত্নও নিত। এদিকে রাতে নোয়া মায়ের সঙ্গে কথা বলছিল। আমরা জানতে পারি নোয়ার পায়ের একটা অপারেশন হয়েছিল, কিন্তু এখনো সে হাঁটতে পারছিল না। তাই ডাক্তার তাকে থেরাপি করাতে বলেছিল, কিন্তু নোয়ার কাছে থেরাপির জন্য এত টাকা ছিল না। তাই সে সবসময় এ নিয়ে মন খারাপ করে থাকতো। এদিকে মায়া তাকে বোঝায় যে আমি দ্রুত টাকা জমিয়ে ফেলবো, আর তারপর তোমার এমন থেরাপি করাবো যে তুমি খুব দ্রুতই হাঁটতে শুরু করবে। এই বলেই সে নোয়ার কাছে গিয়ে তাকে গরম করতে শুরু করে। কিন্তু দুর্ঘটনার কারণে নোয়ার যন্ত্রের শক্তি অনেকটা কমে গিয়েছিল। তাই মায়ার বহু চেষ্টা সত্ত্বেও তাতে সে কোনো সাড়াই দেয় না। এদিকে মায়ার প্রচন্ড তৃষ্ণা ছিল। তো যাই হোক, কি আর করার। দেখা যায় এর পরের দিন তাদের গ্রামে নতুন আরো একটা ছেলে ঘুরতে আসে, যার নাম ছিল বিনসো। প্রতিদিনের মতো মায়া নদীর ধারে বসে কাপড় ধুচ্ছিল। দেখা যায় বিনসো তার কাছে এসে কালা পাহাড়ের পথ জানতে চায়। তখন মায়া তাকে ঠিকঠাক পাহাড়ের রাস্তা বলে দেয় এবং জিজ্ঞেস করে তোমার সঙ্গে কেউ নেই কেন। বিনসো তখন বলে যে তার কোনো প্রেমিকা নেই, তাই সে একাই ঘুরতে এসেছে। এই বলে সে মায়াকে একটা এনার্জি বার খেতে দেয়, আর যেটা ছিল খুবই টেস্টি, যা মায়ের খুবই পছন্দ হয়। দেখা যায় বিনসো যেদিকে যাচ্ছিল ঠিক সেই পথেই মায়ার বাড়ি ছিল, তাই মায়াও তার সঙ্গে বাড়ির দিকে আসছিল। এভাবেই কিছুক্ষণ হাঁটার পরে হঠাৎ করেই মায়ার পা মচকে যায়, আর সে নিচে পড়ে যায়। দেখা যায় বিনসো এসে তাকে